শুরু করেছি, তো তোমাদের সামনে সেরকমভাবে আসতে আমি পারিনি। তো যাই হোক, কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্যই হয়তো আসতে পারিনি। আর সিনুকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, তোমরা দেখলে লাস্টে। তো তারপরে আমি ঘরে এসে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। সিনু ওর টিচারের কাছে পড়তেও বসে গেছে। তো চলো দেখাচ্ছি আজকে কি রান্না করছি। আর আজকে কিন্তু বৃষ্টিও একবার হচ্ছে, রোদও একবার হচ্ছে, বৃষ্টিও একবার হচ্ছে, রোদও একবার হচ্ছে, এরকম আছে। আকাশের অবস্থাটা এরকম আছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে। তো এটা নিয়েই হয়েছে। তো আমি এখন রান্না করছি। তো আজকে রান্না কি করব করে ভেবে আমি বুঝতে পারছিলাম না যে কি রান্না করব। তো তারপর লাস্টে ভাবলাম যে আজকে যেহেতু একটু বৃষ্টি একটু রোদ, একটু বৃষ্টি একটু রোদ এরকম হচ্ছে, যদি বৃষ্টিটা আর কি ফাইনালি একটুখানি হলেও হচ্ছে, তো ভালো কিছু বানাই। তো তার জন্য আজকে পোলাও আর চিকেন করছি। আর মা যেহেতু চিকেন খায় না, সেজন্য মায়ের জন্য আমি ডিমের কষা করছি। তো চলো তোমাদেরকে দেখাই। যে দেখতে পাচ্ছ এখানে পোলাওটা আমি রেডি করছি। এখানে পোলাওটার জাস্ট চালটা সিদ্ধ হয়েছে, আর কিছু হয়নি। তো পোলাওটা আছে, আর মায়ের এখানে ডিম আলু কষাটা হচ্ছে। বসে গেছে। আর সিনুর আজকে লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। আছে বাসন্তী পোলাও, এটা আছে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি, এটা আছে আম, আর একটুখানি বাটার খেতে ভালোবাসে তাই বাটার। তো এটা হচ্ছে আজকে সিনুর লাঞ্চ। তো চলো মামা, লাঞ্চ করবে তো? চলো। হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমি এখন লাঞ্চ করব। তো লাঞ্চে আজকে আমি আজকে আমি দেখলে তোমাদেরকে বললাম চিকেন আর পোলাও করেছি। তো ওটাই লাঞ্চে খুব খাবো। আর প্রত্যেক দিনের মতন আজকে ঠাকুমার ঝুলি দেখতে খাবো, কারণ আমি প্রত্যেক দিন ভাত খেতে খেতে ঠাকুমার ঝুলিটা দেখি, আমার ভালো লাগে। দেখছি যেহেতু তোমাদের সাথে কথা বলছি, লাঞ্চ করে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো আমি তোমাদের লাঞ্চটা একবার দেখিয়ে দিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি। পোলাও আর চিকেন, তো এটাই আজকে লাঞ্চ আমার। তো এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, এটাই আমার আজকের লাঞ্চ। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো এখন আপাতত টাটা।